প্রশাসনিক দিক থেকে যে বৈঠক হয়েছে, প্রশাসনিক কর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের যে বৈঠক হয়েছে, সেখানে শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের প্রশাসন একেবারে ফুল ভালোবাসা পেয়েছে, দারুণ ভালোবাসা পেয়েছে। জানা যাচ্ছে যে জেলা শাসক, জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার তাদের সঙ্গে নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চের যে বৈঠক ছিল, সেখানে নির্বাচন কমিশনার যে ওপেনিং স্টেটমেন্টটা দিয়েছেন, ওপেনিং রিমার্কস তিনি যখন দিতে শুরু করেন, সেখানে তিনি ভয়ঙ্কর ভর্ৎসনা করেছেন এই রাজ্যের প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্য করে। এবং নির্বাচন কমিশনের যে বক্তব্য, মূল বক্তব্য, সেটা হচ্ছে আপনারা পদক্ষেপটা কি নিয়েছেন। এক তো পশ্চিমবঙ্গে এত হিংসার ঘটনা কেন ঘটে নির্বাচনের সময়, অন্যান্য রাজ্য থেকে এই ধরনের এত হিংসার অভিযোগ তো পাওয়া যায় না, তাহলে পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যাচ্ছে কেন? আর পশ্চিমবঙ্গে প্রতিটা রাজনৈতিক দল এসে হিংসার অভিযোগ করে যাচ্ছে, তাহলে আপনারা এই যে ক্ষমতা নিয়ে আধিকারিক হয়ে বসে রয়েছেন, আপনারা পদক্ষেপটা কি করছেন? পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আপনাদের হাতে রয়েছে, এত হিংসার অভিযোগ আসছে, আপনারা পদক্ষেপ কেন নিচ্ছেন না? আর যদি নিয়ে থাকেন তাহলে কি নিয়েছেন? তারই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্য করে নির্বাচন কমিশনের বক্তব্য যে দেখুন, আপনারা গাইডলাইন মেনে কাজ করছেন না। কেন আপনারা গাইডলাইন মানছেন না? পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ যেভাবে হয়েছে তাতে নির্বাচন কমিশন একেবারেই সন্তুষ্ট নয়। নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের জেলা আধিকারিক যারা, জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে আপনাদের গাফিলতির দায় কিন্তু নির্বাচন কমিশন নেবে না। এবং ভোটের পরেও যদি দেখা যায় যে কেউ দোষী সাব্যস্ত হয়েছেন, কেউ গাফিলতি করেছেন, ভুলভাল কাজ করেছেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। কেউ কিন্তু এখান থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, কাউকে রেয়াত করা হবে না। তারই সঙ্গে জানা যাচ্ছে আমাদের রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল, তিনি নির্বাচন কমিশনারের কাছে আজ ধমক খেয়েছেন। নির্বাচন কমিশনারের প্রশ্ন ছিল যে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যে নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড কেন নেই? পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের মতো নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নেই কেন? এর সাফাই যখন দিতে ওঠেন বিনীত গোয়েল, তখন জ্ঞানেশ কুমার তাকে ধমক দিয়ে বসিয়ে দিয়েছেন, এই খবরও কিন্তু সামনে এসেছে। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গে নির্বাচনের কাজ যারা করছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে আজ স্পষ্ট তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যারা নির্বাচনের কাজ করছেন, আপনাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ কারা গাফিলতি করছেন, কারা গাইডলাইন মানছেন না, কারা গন্ডগোল করছেন, ডিজিটালি তার প্রমাণ কিন্তু থেকে যাচ্ছে।